পৌরসভার 150 বছর পূর্তি উপলক্ষে হোসলার অন্যতম সদস্যা মিনতি দাসগিরির বক্তব্য। উপস্থিত বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির পৌরপিতা, মঞ্চে উপবিষ্ট বিষ্ণুপুরের আইসি বিধায়ক তন্ময় ঘোষ মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিগণ, সুধী দর্শক মণ্ডলী এবং হোসলা থেকে আগত সদস্য ও সদস্যবৃন্দ, বিষ্ণুপুরের পৌরপিতা কর্তৃক সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে হোসলা এক্সটেন্ডেড ফ্যামিলির আমন্ত্রিত সদস্য হিসেবে এই মহতী সভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য ও গর্বিত বলে মনে করছি। বিশেষ করে এই ভেবে গর্ববোধ হচ্ছে যে হোসলার মাত্র 3 বছর বয়স। এই শৈশব অবস্থা থেকেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভালো এবং অ্যাক্টিভ রাখার যে নিরন্তর প্রচেষ্টা আজ 3 বছর ধরে চালিয়ে যাচ্ছে তা জনসমক্ষে উদ্ভাসিত হয়ে উঠেছে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা হোসলার দ্বারা উপকৃত হয়ে অক্সিজেন গ্রহণের জন্য হোসলার অফিসে এসে উপস্থিত হচ্ছেন। এর জন্য আমি হোসলার ফাউন্ডার মেম্বার মিনতি দাসগিরি, হোসলার কর্ণধার শান্তনু মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও আরো বড় জায়গায় পৌঁছে দিক হোসলাকে। সেই সাথে এই সভায় আরো জানাই যে এই বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন আমার দাদু স্বর্গীয় বিমল কুমার সরকার। উনি ফ্রিডম ফাইটার এবং আন্দামান সেলে দীর্ঘদিন বন্দী ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর বিষ্ণুপুরে ফিরে আসেন এবং তারপর ইলেকশনে জিতে পৌরসভার পৌরপিতা হন। পৌরপিতা হিসেবে সুনামও অর্জন করেছিলেন। দ্বিতীয়বার আর ইলেকশনে দাঁড়াতে পারেননি, বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এইরকম একটি সভায় উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন চেয়ারম্যান গৌতম গোস্বামী মহাশয়। আমাদের হোসলার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাকে এবং সেই সাথে এই মহতী সভার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শেষকালে আপনাদের কাছে, বিষ্ণুপুরবাসীর কাছে আমার একটা অনুরোধ। বিষ্ণুপুরের পৌরপিতার হোসলার থেকে একটি বিষ্ণুপুরের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ইন্টারভিউ নেওয়া হয়েছে। আপনারা সকলে মনোযোগ দিয়ে সেই ইন্টারভিউটি শুনুন। নমস্কার।